পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, আল্লাহ তাআলা কোন নবী কোন রাসূলকে বলেন নাই আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে চয়ন করেছেন, এমন ভাবে পছন্দ করেছেন, পছন্দ করার কারণে আল্লাহ নিজেই বলেছেন, নবী শুনে নাও, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। তাহলে আমাদের আদর্শ, আমাদের স্বভাব, আমাদের আখলাক হবে এমন যেমন ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন, শোনো শোনো, রাসূলের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ, রাসূলের মধ্যে রয়েছে তোমাদের উত্তম ক্যারেক্টার। তোমাদের যদি আদর্শ গ্রহণ করতে হয়, আদর্শ যদি মানতে হয়, তাহলে আদর্শ খুঁজতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। কিন্তু বড় আফসোস ও পরিতাপের বিষয় হচ্ছে, আজকাল সমাজের মানুষ সে রাসূলকে বাদ দিয়ে পৃথিবীর কিছু তুচ্ছ খেলোয়াড় রয়েছে, পৃথিবীর কিছু তুচ্ছ মানুষ রয়েছে, তাদেরকে মডেল মনে করে। যেমন আমাদের সমাজে কিছু যুবক রয়েছে যারা আদর্শ মনে করে নেইমারকে, যারা আদর্শ মনে করে মেসিকে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই, লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানা, নেইমারের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। আল্লাহ বলেন নাই, লাকাদ কানা লাকুম মেসি উসওয়াতুন হাসানা, মেসির মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। এটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে রয়েছে আমাদের উত্তম আদর্শ। সুতরাং আমাদের আদর্শ যদি গ্রহণ করতেই হয়, আমাদেরকে যদি কাউকে ফলো করতেই হয়, আমাদেরকে যদি কারো আদর্শ নিয়ে চলতেই হয়, তাহলে আদর্শ হিসেবে মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হাদিসের মধ্যে